দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের গুলশান কার্যালয়ের সামনে। আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগেই তিনি যে কার্যালয়টি আছেন সেখানে প্রবেশ করেছেন এবং তার সাথে দুইটি গাড়ি প্রবেশ করেছে। আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে তার এর আগে গতকাল সাংবাদিকদের সঙ্গে তিনি দেশের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। 5ই আগস্টের গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে চ্যানেলের অবস্থান, সাংবাদিকদের অবস্থান এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছেন। তো আজকে ওনার কর্মদিবস যতটুকু আমরা জানতে পেরেছি, বিশেষ কোনো অতিথি কিংবা বিশেষ কোনো দপ্তরের সাথে আজকে কোনো রকম বৈঠক আছে কিনা সেটা আমরা এখন পর্যন্ত আজকে নিশ্চিত হয়ে জানতে পারিনি। তবে হয়তো সম্ভবত কিছুক্ষণ পরেই জানতে পারবো যে বিএনপির চেয়ারম্যান আজকে কি নিয়ে বৈঠক করছেন এবং কাদের সাথে বৈঠক করছেন। তো এখন পর্যন্ত যদি বলি, গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকরা অবস্থান করছেন। কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিনা সেটা যেহেতু জানতে পারিনি, তাই উৎসুক সাংবাদিকরাও আমরা অপেক্ষা করছি কখন বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে বা কার্যালয়ের পক্ষ থেকে কোনো বার্তা দেয়া হয় কিনা যে আজকে কি বিষয় আলোচনা হচ্ছে বা কতটুকু আলোচনার অগ্রগতি হচ্ছে। জানতে পেরেছি গতকাল বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন, আলোচনা করেছেন। তাদের মধ্যে ভারত পররাষ্ট্র সচিবও ছিলেন। তো তার সাথে কথা বলার পর আজকে সেই বিষয়ে কি কোনো রকম পদক্ষেপ বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা সেটাও এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। হয়তোবা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বের হবেন কার্যালয় থেকে, পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো আজকের কার্যালয়ে তার প্রবেশের কি নিয়ে কাজ হয়েছে বা কতটুকু কোন বিষয়ে অগ্রগতি হয়েছে, কি নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে বা কতটুকু তার কার্যালয়ের কার্যক্রম পরিচালিত কিভাবে হচ্ছে, কি বিষয় নিয়ে পরিচালিত হচ্ছে আজকের দিনটিতে, সেটা হয়তোবা আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দিতে পারবো বা বিষয়টি নিশ্চিত হয়ে বলতে পারবো। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে সামনে থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি এতটুকুই। পরবর্তী সংবাদ অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনাদের।